ওয়েলকাম টু ই শেখা। আজকের আমাদের বিষয় হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে যে জিনিসটা আজকে আমরা শিখবো সেটা হলো অফসেট ফাংশন। তাহলে অফসেট ফাংশন কি, চলো একবার দেখে নেওয়া যাক। তাহলে অফসেট ফাংশন ইন এক্সেল returns a cell or range of cell that is a specified number or rows and columns from a cell or range of cells. তাহলে কোন একটা স্পেসিফিক সেল, সেটা কি করছে, সেখান থেকে আমরা রেঞ্জ অফ সেলস, সেই রেঞ্জ অফ সেলস থেকে কোন একটা স্পেসিফিক ডেটাকে কি করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি বা ফেচ করে নিতে পারি, তুলে নিতে পারি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাজ করে। তাহলে এক্সেল প্রথমেই ওপেন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, কম্পিউটার সায়েন্সের উপর একটা মার্কশিট করা আছে, সেমিস্টার ওয়াইজ মার্কশিট করা আছে, এখানে স্টুডেন্টদের নামও আছে। এখানে আমরা যেটা দেখব, প্রথমে অফসেট ফাংশনকে আমরা একটু দেখে নিই যে অফসেট ফাংশন কিভাবে কাজ করে। আরো একটা বিষয় বলে রাখা যে অফসেট ফাংশন কি করে, স্পেসিফিক্যালি নিজে কাজ করতে পারে না, কোন একটা ফাংশনের আর্গুমেন্ট নিয়ে কাজ করে। তাহলে কিভাবে কাজ করে দেখে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট সেলে আমরা অ্যালফাবেটস গুলো লিখে রেখেছি, এ বি সি ডি ই। তাহলে প্রথমে আমরা ইজিক্যাল টু দিয়ে শুরু করব, লিখব অফসেট, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, করার পর যে আর্গুমেন্ট আমরা দেখতে পাবো কি দেখাচ্ছে এখানে, রেফারেন্স। তাহলে প্রথম রেফারেন্স কি, আমরা বলেছি কোন স্পেসিফিক সেলের এগেইনস্টেই কি করতে পারে, কাজ শুরু করে। তাহলে স্পেসিফিক সেল আমরা মনে করলাম এ, এটা আমরা ফিক্স সেল বা স্পেসিফিক সেল হিসেবে নিলাম। এবার যেটা আমাদের দেখার, তারপর আমরা কি করব, কমা দেবো। দেওয়ার পর দেখছি রোজ অ্যাক্টিভেট হয়েছে, তার মানে কি কোন রোজ থেকে বা কোন নাম্বার অফ রোজ থেকে আমরা আমাদের ডেটাটাকে আইডেন্টিফাই করতে চাই। তাহলে এখানে আমি ই যেটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে চাই। তাহলে যে রোটা আমার, সেলটা আমার সিলেক্ট আছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা আমাদের 0। সেখান থেকে আমরা তার পরের রো অথবা কলামগুলোকে কাউন্ট করব। আরো একটা কথা বলা, যখন আমরা রাইট সাইডে মুভ করব তখন প্লাস ভ্যালু হবে কোন সেলকে যখন আমরা আইডেন্টিফাই করব। যখন লেফট সাইডে মুভ করব তখন কি হবে, কোন সেলকে আইডেন্টিফাই করার জন্য আমরা মাইনাস ভ্যালু ইউজ করব। তেমনি আমরা যখন আপওয়ার্ডস মুভ করব, মিন্স কলামস থেকে কোনো ডেটাকে আইডেন্টিফাই করব, তখন আমরা আপওয়ার্ডস যদি মুভ করি তখন মাইনাস ভ্যালু দিতে হবে রো অথবা কলামের ক্ষেত্রে, রোর ক্ষেত্রে দিতে হবে। এবং যখন নিচের দিকে আসব তখন আমরা কি করব, প্লাস ভ্যালু ইউজ করব। তো দেখে নেওয়া যাক। তাহলে আমরা ই তে আসছি, তার মানে কি ডাউনওয়ার্ডস যখন মুভ করব তখন আমাদের কি হবে, প্লাস ইউজ হবে। মিন্স তাহলে আমরা কতগুলো রো আসছি, প্রথম যেটা আছে তারপর আমরা একটা রোতে আসবো, মিন্স একটা সেল, নেক্সট সেলটাতে আসবো। তাহলে নাম্বার অফ রোজ কত, এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1। তাহলে আমরা এখানে লিখলাম রোতে 1, কমা দেবো। পরেরটা কি আছে, কলামস। তাহলে কলামস যেহেতু সেম আমরা ওই কলামেই নিতে চাই, তাহলে আমরা কি রাখবো, ওখানে ভ্যালুটা 0 রাখবো। দেওয়ার পর আমরা কি করছি, ব্র্যাকেটটাকে ক্লোজ করছি। করার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। সাথে সাথে আমরা দেখতে পাবো ইটাকে কিন্তু আইডেন্টিফাই করেছে। তাহলে আমরা ভ্যালু কত দিয়েছিলাম, রো ওয়াইজ আমরা ভ্যালু দিয়েছিলাম প্লাস, যেহেতু কলাম ফিক্স মিন্স এটা ফিক্স এখানে, তাহলে আমরা কি দিয়েছিলাম, ভ্যালু কলামে 0। ঠিক সেম ভাবে আমরা যদি দেখে নিই যে আমরা বিটাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা কি রোতে ভ্যালু কি রাখবো, 0 রাখবো, যেহেতু আমরা সেম রোতে কাজ করছি। কলাম কি, তার মানে নাম্বার 1 কলাম, এখান থেকে আমরা কলামের যে ভ্যালুটা সেটা 1 ইউজ করব। দেওয়ার পর আমরা এন্টার দিলে দেখতে পাবো বিটাকে আইডেন্টিফাই করেছে। এবার আমরা মাইনাস ভ্যালুটা দেখে নিই যে কিভাবে মাইনাসে রান করবে। তাহলে ডাবল ক্লিক, আমরা সিটাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে কলাম মুভ করব। তাহলে এখানে কলাম কটা কলাম, একটা কলাম, তাহলে আমরা কলামে কি করব, তার আগে মাইনাস ইউজ করব। এন্টার দেবো, তাহলে সিটাকে দেখতে পাচ্ছি। সেম ভাবে যদি আমরা ডিটাকে আইডেন্টিফাই করি, তাহলে ডিটা কি রো ওয়াইজ মুভ করছে, আপওয়ার্ডস মুভ করছে, মানে রো। সেখানে আমরা রোতে কি বলবো, 0 দেয়া আছে, আমরা এখানে রোতে বলবো -1। তখন কলামটা ফিক্স থাকবে, কলামটা আমরা এখানে বলবো 0। তাহলে খুব সহজেই আমরা কিন্তু বুঝে গেলাম যে অফসেট কিভাবে কাজ করে, কোন একটা সেলকে স্পেসিফাই করে এবং লিস্ট অফ রেঞ্জ কি করে, কোন একটা ডেটা আইডেন্টিফাই করে ফেলে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ। এবার আমরা আমাদের মেইন টেবিলে ফিরে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফসেটে যেটা আমরা আগেই করলাম, অফসেটের কি আছে, আর্গুমেন্টস গুলো দেয়া রয়েছে, কিভাবে অফসেট কাজ করে।
তাহলে প্রথম ফাংশন, দেন কি রেফারেন্স কোনো স্পেসিফিক সেল, সেলটা কিভাবে চুজ করব সেটা আমরা বলে দিচ্ছি। তারপর নাম্বার অফ রোজ কলামস, আমরা ইউজ করব হাইট এবং উইডথ। চলো তাহলে দেখে নি কিভাবে কাজ করবে। তাহলে এখানে আমাদের যে বলে দেয়া আছে, যেটা আমাদের করতে হবে, আমরা অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে বলে রেখেছি কিভাবে কাজ করবে। তাহলে দেয়া রয়েছে রেফারেন্স হিসেবে আমরা A2 সেলটাকে নেব। A2 সেল মানে নেমের সেলটা, নেম যেখানে লেখা আছে। কেন এটাকে চুজ করলাম? কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে শুরু করলে আমাদের কাজ করতে সুবিধা হয়, যে কোনো জায়গা থেকে চুজ না করে সবসময় লেফট টপ কর্নার থেকে টেবিলে চুজ করলে সুবিধা হয় কাজ করতে। তাহলে আমরা নেমটাকে চুজ করলাম A2। রোজ কি বলছে? 3। কতগুলো রো নেবো আমরা? 3। কলাম বলছে 2, হাইট 1 এবং উইডথ 5। এগুলো আমরা বুঝে নেবো এখনই কিভাবে কাজ করব। আমি এখানেই করে দেখাচ্ছি। তাহলে আমি বললাম ইজিক্যাল টু, আমরা এখানে কি করতে চাই? অ্যাকচুয়ালি যেটা বার করতে চাই, আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাই কোনো একটা রেঞ্জ থেকে। তাহলে আমরা বলেছি অফসেট ফাংশন কিন্তু অন্য ফাংশনের আর্গুমেন্ট নিয়ে কাজ করে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য এরপর আমরা লিখবো অফসেট। তারপর আমার কাছে কি চাইছে? রেফারেন্স। তাহলে আমাদের এখানে রেফারেন্স হিসেবে কি দেয়া আছে? A2 সেলটাকে আমরা চুজ করলাম, রেফারেন্স, কমা দেবো। কমা দেওয়ার পর নাম্বার অফ রোজ আমাদের কি বলা আছে? নাম্বার অফ রোজ 3 বলা আছে। তাহলে 3 কোনটা? যেটা আমরা সিলেক্ট করি সেটা 0 থাকে, তারপর থেকে কিন্তু আমরা কাউন্ট করি। তাহলে 1, 2 এবং 3। তাহলে 3 তে কে আছে? অতনু ব্যানার্জি বলে যে স্টুডেন্ট আছে সে হলো 3 তে আছে। নাম্বার অফ রো যেটা আছে সেটা হলো 3। তাহলে আমরা এখানে 3 দিলাম, কমা দেবো। এরপর কলামস। তাহলে কলামস কি বলছে? 2। মিন্স আমরা যেখান থেকে অ্যাকচুয়ালি কাউন্ট করাটা শুরু করব কলাম ওয়াইজ। তাহলে এটা যদি কলাম 1 হয়, এটা কলাম 2, সেভাবে 3, 4, 5 এভাবে আমরা এগিয়েছি কলাম। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হলো 2। তাহলে অতনু ব্যানার্জি রোল নাম্বার রোতে 3 তে আছে। আমরা তার ডেটাটা কোথা থেকে শুরু হচ্ছে? 58 মিন্স কলাম নাম্বার 2। তাহলে এখানে আমরা কলামে দেবো 2, কমা দেবো। এবার বলছে হাইট। তাহলে হাইট কি? কতটা আমরা উপরে যাব, কতটা নিচে আসবো। এখানে কিন্তু আমরা হাইটটা কি বলছে? ফিক্স। যেহেতু এই কলামটার হাইটটা একদম এখানে ফিক্স, তার মানে অতনু ব্যানার্জি যে কলামে আছে মিন্স 1, কমা দেবো। এবার সেখান থেকে আমরা উইথ বলবো, মিন্স কতটা কাউন্ট করতে চাই, কত দূর পর্যন্ত আমরা কলাম পর্যন্ত ডেটাটাকে আইডেন্টিফাই করতে চাই। তাহলে কতগুলো কলাম আছে? 1, এখান থেকে আমরা শুরু করেছি 1, 2, 3, 4, 5, 6। আমরা এখানে 6 দিতে পারি, 5 ও দিতে পারি। আমরা যদি 6 ও দিই তাতে কোনো অসুবিধাও নেই। তাহলে আমরা এখানে 6 দিতে পারি, দিলাম 6। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এখান থেকে আমরা এন্টার দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের দেখিয়েছিল ম্যাক্সিমাম অফসেট ভ্যালু কত? 94। তাহলে দেখো এখান থেকে কিন্তু অতনু ব্যানার্জির মার্কস ওয়াইজ কি আছে? সেমিস্টার ওয়াইজ 94 কিন্তু তার ম্যাক্সিমাম ভ্যালুটা আছে। তাহলে আমরা 94 ম্যাক্সিমাম ভ্যালু বার করতে পেরেছি। ম্যাক্সিমামটা বার করলো কি করে? যেহেতু আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে প্রথমে দিয়ে রেখেছিলাম। আর অফসেট দিয়ে কি করলাম? তাহলে রেঞ্জ অনুযায়ী কোনো সেল থেকে আমরা নাম্বারটাকে কি করলাম? আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে অফসেট ফাংশনটাকে ইউজ করলাম। ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ইশেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।